নমস্কার বন্ধুরা, খেজুরের রস কিভাবে হয় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো দেখো চলে এসেছি একদম বাদার মাঝখানে, পুরো বাদা ধুধু করছে মাঠটা, দেখতেই পাচ্ছ। তো এই বাদার মাঝখানে এই যে খেজুর গাছগুলো রয়েছে, আর খেজুর গাছে কেমন ডাবরিগুলো ঝুলছে, কি সুন্দর দেখো, কি সুন্দর দেখতে লাগছে। এগুলো কিন্তু ছেলে খেজুর গাছ, ছেলে খেজুর গাছ থেকে রস হয়, আর মেয়ে খেজুর গাছে কিন্তু খেজুর হয়। দেখো ডাবরিগুলো ঝোলানোর পুরো বাদার মাঝখানে একদম কত খেজুর গাছ রয়েছে, আর দেখতেও কত অপূর্ব লাগছে, কি সুন্দর ডাবরিগুলো ঝোলানো আছে। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, মন রে খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, একটা গান আছে না, তো গানটা মনে পড়ে গেল তাই একটু গাইলাম। দেখো বন্ধুরা কি সুন্দর ডাবরিটা দড়ি দিয়ে বেঁধে ঝোলানো, আর ডাবরির মুখে একটা কাঠি গোঁজা, আর গাছটাকে কেটেছে কি সুন্দর করে। দেখো ডালগুলো সব ছিটে দিয়েছে, দিয়ে দা দিয়ে একটা খালা মতো কোমরের মতো করে দিয়েছে, সেই কোমরের মধ্যে কাঠিটাকে গুঁজে দিয়েছে, সেই কাঠি থেকে রসগুলো বেয়ে বেয়ে ডাবরির মধ্যে পড়ছে। দেখো জুম করি ক্যামেরাটা, তাহলে দেখে বুঝতে পারবে। দেখো রসগুলো এই কাঠির মধ্যে পড়ছে, কাঠি থেকে বেয়ে বেয়ে এই কলসির মধ্যে পড়ছে, কি অপূর্ব সুন্দর। আর এখানে এই রস জাল দেওয়া হচ্ছে, ওই রসগুলো ডাবরি পেরে নিয়ে আসে একদম ভোরবেলায়। ওই ডাবরিগুলো পেরে নিয়ে এসে ওই রসগুলো জাল দিয়ে গুড় তৈরি করা হয়। এই রস মারতে কিন্তু অনেক সময় লাগে। দেখো এখানে 4টে বান করা হয়েছে, বান মানে উনুন, আমরা যেটা উনুন বলি এগুলো বান বলা হয়। এই 4টে বান তৈরি করেছে এই যে ডাবরিগুলো, এই ডাবরির রস ঢেলে নিয়ে এখানে জাল দেওয়া হচ্ছে, ভোর থেকে জাল দেওয়া হচ্ছে। এই 3টেতে রস জাল দিয়ে গুড় তৈরি হয়ে গেছে, এবারে গুড় তুলে নিচ্ছে ওই ডাবরিতে। আর ওইদিকে যে দাদা ভাইটা মালা দিয়ে ধরে রয়েছে ওটাতে রস, ওটাতে এখন গুড় হয়নি, ওটাতে সবে রস ঢেলেছে। এখানে গুড় জাল দেওয়া হয়ে গেছে, তাই ডাবরিতে করে গুড়গুলো সব তুলে নিচ্ছে। এই রস মেরে মেরে জাল দিয়ে তবেই কিন্তু গুড় তৈরি হয়। রস জাল দিলে যে গুড় হয় এরম কিন্তু নয়, অনেক রস মেরে মেরে জাল দিয়ে তবে গুড় তৈরি হয়। এখানে গুড়টা তুলে নিয়েছে, এদিকের গুড়টা জাল দেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে এই দাদা ভাইটা এই মালায় করে আবার রস এতে দিয়ে দিচ্ছে, আবার ওতে রস ঢালবে, ফের রস ওটাতে জাল দেওয়া হবে। এইদিকেরটাও জাল দেওয়া হয়ে গেছে, তাই এদিকের গুড়গুলো তুলে নিচ্ছে। তিনটেতেই গুড় জাল দেওয়া হয়ে গেছে, এই 3টেতেই সব গুড়গুলো এই ডাবরিতে করে তুলে নেবে। 4টে খুলি বসানো, দেখতেই পাচ্ছ 4টে বানে 4টে খুলি বসানো। এই যে এখানে এখন এই রসগুলো রয়েছে, ওই গুড়গুলো তুলে নিয়ে ডাবরিতে এই রসগুলো তারপর ঢালবে। এখানে এই ভর্তি ডাবরি ভর্তি রস, এরকম ডাবরি ভর্তি হয়ে গেলে ভোরবেলায় ডাবরিগুলো খুলে নিয়ে চলে আসে। এরা সন্ধ্যার সময় ডাবরিগুলো পেতে দিয়ে আসে, আর সকালবেলায় ভোরবেলায় আবার এগুলো তুলে নিয়ে আসে, আবার সকালবেলায় কিছু ডাবরি গাছে লাগিয়ে দিয়ে আসে। আর এই ছেঁকে নেয় চুপড়িতে করে রসটা, কারণ রসের মধ্যে অনেক পিঁপড়ে বোলতা মৌমাছি পড়ে, কারণ রসটা খুব মিষ্টি হয়, তাই জন্য এই চুপড়িতে করে ছেঁকে নেয় রসটা, নিয়ে তারপরে জাল দেওয়া হয়। দেখো ওই রসটা 3টে খুলিতে দিয়ে দিচ্ছে, ওই খুলিটায় দিল, এই খুলিটায় দিল, এই খুলিটায় দিল, ওই যে রসটা জাল দিচ্ছিল এই 3টে খুলিতে এই রসগুলো দিয়ে দিয়েছে। দেখো 4টে খুলিতে এবার রস দিয়ে আবার জাল দেবে। আর এই যে এর ভিতরে আমি চলে এসেছি গুড় নিতে, তো এইভাবে গুড় কিভাবে ওরা মাপে সেটাই দেখাচ্ছি। দেখো এই গুড় জাল দিয়ে গামলায় করে ঢেলে নিয়েছে, এর মধ্যে প্রথমে দিয়ে দিল কাঁপাটা, কাঁপার ওপরে দিল চা ছেঁকুনি মানে ছেঁকনিটা, কারণ এরা তো খড় দিয়ে জাল দেয়, খড়ের ভুসিগুলো গুড়ের মধ্যে পড়ে, তাই জন্য ছেঁকে নিলে ভুসিটা ছাইটা ওই ছেঁকনির মধ্যে চলে যায়। তো এইভাবে করে এটা হলো 500-র মাপ, ওদের কাছে এই মগটা 500, আমি 500 গুড় চেয়েছিলাম, তো এই 500 গুড়টা ওরা এইভাবে করে মেপে দিয়ে দিল। এর ভিতরে এরা
থাকে। এটা তাঁবুর মতো খাটিয়ে খড়ের একটা তাঁবু করে এর ভেতর থাকে। দেখো কত গুড় জাল দিয়ে রেখেছে। দেখো খুলিগুলো সব খড়ের আলটা করেছে, মোটা মোটা খড়ের আলটা, কারণ অনেক বড় বড় খুলি। এই খড়ের আলটার ওপরে দেখো কিভাবে খুলিগুলো সব বসিয়ে রেখেছে। প্রত্যেকটা খুলিতে গুড় জাল দিয়ে রেখে দিয়েছে। আমি একটু তুলে কাঁপাতে করে দেখাচ্ছি। দেখো গুড়টা কি সুন্দর, কত সুন্দর গুড়, আর সেন্ট বেরোচ্ছে এর ভেতরে, গন্ধে ম ম করছে, এত ভালো লাগছে কি বলবো। আমার তো খুব ভালো লাগে খেজুরের গুড়ের গন্ধ। দেখো এই জন্য তাঁবু, এরা শীতের সময় এসে তাঁবু খাটিয়ে থাকে, আবার শীত চলে গেলে এরা চলেও যায়।